বন্ধুরা, এই আমেরিকা, ইরান, ইসরায়েল যুদ্ধের যে বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন অ্যাপিয়ারেন্স আমরা ফেস করছি, এই প্রবলেমটার সত্যিকারের সিগনিফিকেন্টলি যদি আমরা এটাকে বিচার করতে চাই, এই প্রবলেমের মূল ক্রিয়েটরই হচ্ছে ইরান। ইরান কেন ক্রিয়েটর একটু বলি, আপনারা বুঝতে পারবেন। আবেগ দিয়ে জিও পলিটিক্স চলে না। ইরানের একটু পিছনে আমি যাই, একটু বিবেচনা করেন। আমি মুসলিম হিসাবে ইরানকে কনসিডার করব না, আমি ওর বিচক্ষণতা দিয়ে ওকে কনসিডার করব। ইরান রেজা শাহ পাহলভির সময় একটা মডার্ন ইসলামিক কান্ট্রি ছিল, যেটা কামাল আতাতুর্কের সময় তুরস্ক ছিল। একটা রিভলিউশনের মাধ্যমে রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হয়েছেন। আজকে যদি ইরানে রেজা শাহ পাহলভি থাকতো, ইসরায়েলের মতো শক্তি মধ্যপ্রাচ্যে তৈরি হতে পারত না। হাজারটা ইসরায়েলের শক্তি নিয়ে আমেরিকাকে ডমিনেট করতো আজকে ইরান। খোমেনি সাহেব ফ্রান্সে থেকে উনি ওনার যোগ্যতা বলে রেজা শাহ পাহলভিকে উৎখাত করেছেন। এটা খোমেনি সাহেবের একটা ক্যাপাবিলিটি, আমি তাকে স্যালুট জানাই। উনি ওনার আইডিওলজি ইরানে প্রচার করেছেন। জনগণ এটাকে গ্রহণ করেছে কি বর্জন করেছে সেটা ইরানের জনগণ খুব ভালো বুঝতে পারবে। তবে ইরানের জনগণ যে খুব ভালো নেই সেটা আমি বুঝতে পেরেছি। হিজাবজনিত কারণে একটা মেয়ের উপরে যেভাবে টর্চার করা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে জনগণের জনমত ইরানে খুব একটা প্রতিষ্ঠিত হয় না, যেখানে শাসকদের মতামতটাই সেখানে অনেক বেশি এমফাসাইজড হয়। বন্ধুরা, যুদ্ধ বেজেছে, মূল রিজনটাই হয়েছে ইরান একটা থ্রেটেন ফর মিডল ইস্ট, কারণ সে নিউক্লিয়ার পাওয়ারকে সে কনসেন্ট করে সে অ্যাটমিক এনার্জি, অ্যাটম বোমে সে রূপান্তরিত করছে। ওকে ফাইন। তো আমি ইরানকে কেন এর জন্য অ্যাকিউজড করি? আরে বাবা, তুমি নিউক্লিয়ার বোম বানাও, তুমি যা খুশি তাই করো, তুমি তো বোম বানাইতে পারো নাই। তোমার কত পার্সেন্ট সমৃদ্ধকৃত আছে, ইউরেনিয়াম আছে। এই জিনিসগুলোকে তুমি ফ্লোরাইজড করে, ফার্নিশড করে, এটাকে তুমি করে অ্যানাউন্সড করে তোমার কি অর্জন হয়েছে? তুমি তো করতে পারো নাই। উত্তর কোরিয়ার এত হ্যাডম, ওরে বাবা রে বাবা, ঠাস 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 করে খালি ফুটায়, আসমানে ফুটায়। তুই পারলে একটা দে, জমিনে মাইরা দে, তোর একটা শত্রুর উপরে জমিনে মাইরা দেখা যায়, তোর কলিজা কতটুকু। ইসরায়েল তো ঠিকই মাইরা দেখাইতেছে না, তুই দুই সাইডটা মাইরা দে। কবে মারবি আর? এটাকে বলে বরিশাল্লা ফুটানি। এই বরিশাল্লা ফুটানিতে জিও পলিটিক্সের টিকা থাকা যায় না। স্যাটেলাইটের এত ক্ষমতা হয় নাই মাটির নিচে কী হইতেছে এটা খুঁজা বের করার। তুমি এটা প্রচার কইরা তুমি তো তৈরি করতে পারলাই না। তোমার উপরে B2 বম্বিং কইরা তোমার প্রথম যাত্রায় তোমার সানডে মানডে ক্লোজ করে দিছে অর্ধেক। সানডে মানডের সাথে আরও 2 ডে ক্লোজ বাকি আছে, আর 3 ডে। এই 3 ডে তোমার এইবার ক্লোজ করছে। এইবার যে যুদ্ধটা হইল, এই যুদ্ধটা চাপায় দেওয়া যুদ্ধ। এর জন্য আমি রাগের মাথায় বলছি যে ইরান এর জন্য আমেরিকা, ইসরায়েল মিরা ইরানকে এবার আলোচনার টেবিলে বসতে তাকে অ্যাটাক করবে। এখন আমি যদি ইরান হতাম, আমি কি কাজটা একটা মহা সুযোগ পেয়ে গেছি। আমি প্রতিবেশী কোনো দেশকে অ্যাটাক করতাম না। আমার কি দরকার আছে আবুধাবিকে অ্যাটাক করার? আমার কি দরকার আছে সৌদি আরবিয়াকে অ্যাটাক করার? আমার কি প্রয়োজন আছে বাহরাইনকে, কাতারকে, কুয়েতকে অ্যাটাক করার? আমি মানলাম যে ওই সব জায়গায় আমেরিকার ঘাঁটি ছিল। আরে বাবা, আমার বিল্ডিংয়ের উপরে আমি একটা গ্রামীণ ব্যাংকের টাওয়ার দিয়েছি। এখন গ্রামীণ ব্যাংকের টাওয়ারের জন্য যদি আমার বিল্ডিং মানুষ পোড়ায় ফেলায়, গ্রামীণ ব্যাংকের সাথে ঝগড়া লাগছে, সে ঠিকমতো করে না, কী বলে ওটাকে, ওই টক টাইম দেয় না। এখন জনগণ যদি এইসা
বাংলাদেশের সমস্ত বিল্ডিং পুরায় ফেলা, যে গ্রামীণ ব্যাংকের টাওয়ার বাংলা, তুই টাওয়ার বাং, তুই বিল্ডিং বাংলা স্কিল নেই। এই যে বাংলাদেশে কত ইনোসেন্ট লোক মারা গেল ইরানের হামলায়। আর এবার তখন যুদ্ধ লাগছে, তার উচিত ছিল ওই সব দেশগুলিতে আক্রমণ না কইরা এই যে তোর ছিল, তোর যে ক্ষেপণাস্ত্র যাই দুই সাইডটা তুই বানাইছোস, এটি তুই তোর শত্রুর দেশের উপরে মারা উচিত ছিল। যে শত্রু পুরা, যে বিগ হাউস পুরা মিডল ইস্টকে একদম করে ফেলছে। ওই যে একটা বিজ্ঞাপন প্রায় শুনবেন, রাস্তাঘাটে মাইক দিয়া দেয়, মলম বিক্রি করে না, মাইক দিয়ে লেখে, যে আমি এই বাজে ওয়ার্ডটা ব্যবহার করতে যাই না, রাস্তাঘাটে দেখবেন মাইকে মলম বেচে একটা কথা বলে, এমনে হইলে এমনে লাগান, এমনে হইলে এমনে লাগান। তো বাবা, তুমি যেমনে পারো হেমনে লাগায় তোমার শত্রু নিপাত করো। এখন যে তুমি যুদ্ধবিরতিতে গেছো, তোমার লইগা তো হিজবুল্লাহ ইসরায়েলের অ্যাটাক করছে, তোমার জন্য করছে। এখন যুদ্ধবিরতি হয়েছে, তোমাকে তখন ইসরায়েল তো আর মানে না। ইসরায়েল তো লেবাননের মতো একজন শান্তিপ্রিয় দেশকে ধ্বংস করে দিছে। গতকালকে মাইরা কয়েকশো লোক, কত হাজার লোক যে মাইরা গাজা বানায় দিবে আল্লাহ বলতে পারে। তোমার উচিত ছিল তোমার শত্রু দেশকে আক্রমণ করে পূর্ণ শক্তি দিয়া, ওই শত্রুদের যদি তোমার না থাকতো, তুমি যুদ্ধে জয়লাভ করছিলে। এমনকি তুমি যুদ্ধে জয়লাভ করছো, তুমি কোন আন্দা জয়লাভ করছো আমার তুমি বুঝাও। তুমি যে বলো জয়লাভ করো, প্রথম দিনই তো তোমার 14 গোষ্ঠী মেরা লাইছে। তোমার বাপ, তোমার দুলাভাই, খালু, মামা, তালতো বোন, খালাতো বোন, যা ক্ষমতা সম্পন্ন লোক নেতা শূন্য করে লাইছে প্রথম। তুমি কোন সিপার মধ্যে যা কী কো আল্লাহ কইতো, নেতা নাই। ওদের তো টার্গেটই ছিল নেতৃত্ব শূন্য করা। দে অ্যাচিভ দেয়ার টার্গেট অ্যান্ড গোল। খালি মুখে মুখে বললেই হবে আমি চেয়ারম্যান, আমি মেম্বার। বাম্বুটা তো তোমার ভালো করে দিছে না? তুমি কোন আন্দা জিতছো? তোমার যে স্ট্রাকচারাল ড্যামেজ ঘটাইছে, তোমার যে ইনফ্রাস্ট্রাকচারাল ড্যামেজ ঘটিয়েছে, এটা তো তুমি 200 বছর পূরণ করতে পারবা না। পারবা? তোমার ব্রিজ গেছে, তোমার তেল খনি গেছে, রেল গেছে, কিছুই নাই তোমার। আমার ইরানি বন্ধুবান্ধবের সাথে বলছে ইরানের কিচ্ছু নাই, সব শেষ। খালি জনগণের আছে কাইফা হালুকা। হালুকা না হালুয়া আল্লাহ কইতে পারবো। কী অর্জন হইল তোমার, তাই না? তুমি এখন হরমুজ প্রণালী থেকে টোল নিবা না। তোমার হরমুজ প্রণালী থেকে টোল নেওয়ার কোনো অধিকার নাই। ওটা আল্লাহর জমিন, আল্লাহর পানি। আল্লাহর পানি যা সাগর দিয়া তুমি কেন টোল নিবা? এটা কি তুমি নিজে বানাইছো? ব্রিজ টোল নিতে পারে, ব্রিজের উপর দা গাড়ি ঘোড়া চলে, সেখান থেকে টোল নিতে পারবে। হরমুজ প্রণালীর টোল কি আমেরিকা দিবে? হে আল্লাহর বান্দা, আমেরিকা দিবে? হরমুজ প্রণালীর টোল দিবে বাংলাদেশের মতো গরিব রাষ্ট্র, ভুটানের মতো গরিব রাষ্ট্র, নেপালের মতো গরিব রাষ্ট্র, শ্রীলঙ্কার মতো গরিব রাষ্ট্র, মালদ্বীপের মতো গরিব রাষ্ট্রটা টোল দিয়া যাবে। তুমি ফ্যাসাদ বাজাইছো আমেরিকার লগে, টাকা লইবা আমার কাছ থেকে, ফাইজলামি করো মিয়া। হ্যাঁ, আগে কি টোলা ছিল? আগে তো টোল ছিল না। আমরা তো হরমুজ প্রণালীতে টোল দিতে রাজি না। আল্লাহর জমিন, আল্লাহর পানি, আমরা জামু চললাম। আমি তো তোমার আন্দা তেল আনলে টেয়া দিয়ে তেল কিনে লই, এই তোমার বিজয়। এখন তোমার যদি ওই খার্কদ্বীপ না কি বলে একটারে, ওইটা যদি আমেরিকা দখল করে লয়ে যায়, তুমি যে আমেরিকার লগে পুনটামি করো, তুমি পারবা আসলে আমেরিকার লগে? ওই দেখো না মাদুরে পেঁচায় লয়ে গেছে উড়াইয়া, মাদুরে এরকম লাফাইছিল বহুত। তোমার যদি আইকিউ বুদ্ধি থাকতো, তুমি তলে তলে একটা অ্যাটম বোম বানায় বিসমিল্লা কয়া মাইরা দিয়া নাউজুবিল্লা কয়া বাড়িতে খাতা পড়ে দেয় ঘুমায় থাকতো। তুমি তো এটা করতে পারো না। ওরা তো ঠিকই বানাই লাইছে, বানায় তোমার উপর মারতেছে। ওরা নিউক্লিয়ার বোমকে নিষিদ্ধ করতেছে, বাট তোমার উপরে নিউক্লিয়ার অ্যাটাক করার চিন্তা করতেছে। বাট ইউ আর কমপ্লিটলি ফেইল্ড, কারণ তোমার ঘটে বুদ্ধি নাই। ঠিক আছে? আল্লাহর নবী কম লোক নিয়ে যুদ্ধ কইরা জিতা গেছে, কারণ তার এলেম ছিল। তোমাদের তো এলেম নাই বাজান, তোমাদের আছে জুব্বা। তুমি কিভাবে জিতছো? তুমি পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রিগুলি আছে সেটারও তুমি ক্ষতি করছো। তুমি তো নিজে মরছো। ওই যে গরিব মানুষগুলো যে কাম কাজ করে খাইবো, কিছু তেলের খনি টনি আমরা পাবো, এডিরে তুমি ধ্বংস করছো। তোমার তো দরকার নাই। মিডল ইস্টের কোনো, সৌদি আরবের কোনো দোষ নাই, আবুধাবির কোনো দোষ নাই। তুমি পারো নাই, তুমি পরীক্ষায় ফেল করছো, যে এটা পাশ করবে খাতাটা নিয়ে জিরা লাগবে তুমি। ওদের কোনো দোষ নাই রে বাবা, ওরা নিরপরাধী কান্ট্রি। ওরা আমেরিকাতে ঘাঁটি করছে, ঘাঁটি করে কি হয়েছে? ওরা ঘাঁটি করছে। আজকে যদি অন্য কোনো দেশে অ্যাটাক করে, আমেরিকা তাকে সাপোর্ট করবে। আমি আমেরিকাকে পছন্দ করি না। রিজন হয় আমেরিকা করতে পারবে, পৃথিবীর সবাই করতে পারবে না। নো, তুই পারলে বেটা সবাই পারবে, কিন্তু আগে পাইরা লাইছে দেখা এখন হয়ে গেছে পণ্ডিত। বিষয়টা হচ্ছে ওরা ঘাঁটি করছে, সেইটাই তুমি আমেরিকার সোলজার মারো। তুমি কয়জন আমেরিকান সোলজারের উপর অ্যাটাক করতে পারছো?
তুমি কয়জন ইসরায়েলিকে মারতে পারছো? তুমি মারছো বাংলাদেশের 14 জন লোককে মেরে লিছো। তুমি তো ইসরায়েলির 14 জন লোক মারতারও নাই, সেই যোগ্যতা তো তোমার নাই। তুমি ইসরায়েলের কি ক্ষতি করছো? তেল আবিবের কি ধ্বংসটা তুমি করছো? কিচ্ছু করতারও নাই মিয়া। তুমি মুসলমান কান্ট্রিকে আঘাত করছো, মুসলমান হইয়া মুসলমানের অর্থনীতি তুমি নষ্ট করছো, তুমি নিজে ডুবছো, আমাগো শুদ্ধা মরছো। সুতরাং তুমি লুজার, জিরো। পরবর্তীতে তোমার উপর আরও বড় অ্যাটাক হবে, যুদ্ধবিরতি। এই মুনাফিকরা যে যুদ্ধবিরতি করছে, এই মুনাফিকের যুদ্ধবিরতিতে ওরা যুদ্ধবিরতি করে না, ওরা কী করছে জানো? এই চালাকি তো তুমি বোঝো নাই আব্বা। চালাকিটা কী করছে জানিয়ে রাখো। ওরা একটা টাইম নিছে, টাইম নিয়ে ওরা স্যাটেলাইট থেকে তুমি কোন ডিব্বার মধ্যে কি রাখছো, কোন সিপার মধ্যে কি লুকাইছো, ওটা স্যাটেলাইট থেকে ওরা পরীক্ষা কইরা ছবি টবি তুললা বাইর করতেছে। কয়দিন দুদিন পরে দেখবা বিসমিল্লা কয়ে আবার ওরা তো গড কী করে, গড বলে না, গড বইলেই মাইয়া দিব তোমার ইয়ের উপরে, তোমার পশ্চাৎ দেশে মারিয়া দিবে একটা। তুমি ফুটটুস করে তোমার এখন তো সানডে মানডে নাই, মানডের পরে কী আছে, টিউসডে ওয়েন্সডে, এগুলি তোমার ক্লোজ হয়ে যাব, তোমার ক্যালেন্ডারই ক্লোজ করে লাগবে। ওরা এরকম কাম করছে রে বাবা। পাল হারবারে জাপানিরা বহুত লাফাইছিল। পাল হারবার কাহিনী জানো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিসমিল্লা কয়া লিটেল বয় আর একটা জানি কী আসছিল মারছিল, ফ্যাটম্যান না, দুইটানে মাইরা একদম জাপানটা কাজ করে লাইছে। কারোর সাথে বোঝার আগে তার যে শক্তি আছে সেই শক্তিটাকে বুঝা তার চেয়ে বেশি শক্তি দিয়ে তাকে আঘাত করতে হয়। তুমি খালি চাপাবাজি করছো। উত্তর কোরিয়া দেখছো ফুটুস করে একটা মারে, উত্তর কোরিয়ার তো পরে এমন চাপদা ধরবো, ওর তো ক্যালেন্ডার তো দূরে করতে বাড়িঘরই থাকবো না। কই তোমার রাশিয়া চুপ করে আছে, কিছু কই তারা না। চীন বুদ্ধিমান চুপ করে আছে, যারা জ্ঞানী তারা চুপ করে আছে। আর তোমার কি আছে, ফালপুর লাভ পাম্প মাইরা একদম বাস দিয়ে দিছো, নিজে মরছো, সারা পৃথিবীর তেলের দাম বাড়াইছো। তুমি যদি আমেরিকার সাথে একটু আটাত কইরা চইলা তোমার আখেরটা গুছায় নিতা, ইসরায়েল যেটা, ইসরায়েল পারলে তুমি পারবে না, মিডল ইস্টের সব দেশ পারে, তুমি পারবে না গেলে, তোমার সমস্যাটা কোথায়? একটু টেকনিক্যালি চইলা তুমি যদি তোমার অবস্থানটাকে শক্তিশালী করে নিতে পারতা, আজকে এই দুর্দিন মুসলমানদের দেখতে হইতো না। আমরা নিরীহ ইরানি লোক যে মারা গেছে, আমি অত্যন্ত মর্মাহত। তোমাদের পলিটিক্যাল রাজনৈতিক পলিসির বলে নিরীহ মুসলিম মারা গেছে, মুসলমানদের বিল্ডিং ধ্বংস হয়েছে, ইসলামিক কান্ট্রিগুলোর তেল ক্ষেত্র ধ্বংস হয়েছে, আমাদের আসি হইল ক্রুড অয়েল, এটা ধ্বংস হয়ে গেছে তোমাদের নিজেদের আতাহাতি মারামারির লেগা। ক্ষমার অযোগ্য ভুল করছো, ক্ষমার অযোগ্য অন্যায় করছো। তুমি যদি আমেরিকার ভাই ভাই চইলা নিজের পরিস্থিতি ঠিক কইরা তারপরে করতা, তারপর তুমি দুইটা ইয়ের মধ্যে তোমার ইস্পাহানের ওই যে মরুভূমি আছে ওইটার মধ্যে দুইটা অ্যাটম বোম বাস্ট করে দিতা, একদম সাইজ। যেমন ইন্ডিয়া অ্যাটম বোম করছে, টেস্ট করছে, লগে লগে পাকিস্তানে করে লাইছে, দুইজনেই কিন্তু সমান সমান। তুমি এরকম দেখায় দিতা কইরা, মুখদার বলার দরকার ছিল না। তুমি কি করছো? এই যে পেট্রো কেমিক্যালের উপর যে আঘাত করছে, তুমি জানো পৃথিবীতে সার তৈরি হবে না, সার তৈরি না হলে কত বড় খাদ্য সংকট তৈরি হবে। কেন ইমাজিন, এটাই জ্ঞান আছে তোমার? ওরা ইসরায়েল মারে তোমার উপরে, তুমি ইসরায়েলের উপরে মারো না, তুমি মারো যাইয়া আবুধাবিতে, তুমি মারো শারজাতে, তুমি মারো ওই ইসে কি বলে বাহরাইনে। বাবা খুব সুন্দর, কি বুদ্ধি, কি দেশপ্রেম, কি ইসলাম প্রেম, ইসলাম প্রচারক। বাবা খুব খুশি হইলাম। চালা যাও বাজান, দেখি কদ্দূর তোমার চাপার দূর, কামের দৌড় তো বুঝা লাইছি। দুই একটা ক্ষেপণাস্ত্র দিয়া যুদ্ধ হয় না। ক্ষেপণাস্ত্র জিনিসটা কি বন্ধুরা? ক্ষেপণাস্ত্র সম্পর্কে আপনাদের একটা কথা বলি। ক্ষেপণাস্ত্র একটা ভারী প্রোডাক্ট, ওর মধ্যে কিছু জ্বালানি থাকে, ও জ্বালানি ওর পাশার মধ্যে জ্বালানি ঢুকাই না থাকে, ও পুড়তে ফুর্তি জ্বালানি শেষ, ও যাইতে যাইতে ওর জ্বালানি জল্লা মুল্লা শেষ। ও দুরিশ করে যে একটা বিল্ডিংয়ের উপরে পইরা ভারী জিনিস পড়লে ভাই বিল্ডিংটা আসতে হইয়া পড়ে। ক্ষেপণাস্ত্রর দৌড় এতটুকু। ওই ক্ষেপণাস্ত্র যদি কোনো অ্যাটমিক ইনকর্পোরেট করা থাকে, অ্যাটমিক কোনো এনার্জি যদি ইনকর্পোরেট করা থাকে, অ্যাটমিক কোনো কিছু, তখন ও অ্যাটমিক পাওয়ারটাকে নিয়ে ওইখানে যায় সে ডেলিভার্ট করবে, সে ব্রাস্ট হবে। এখন ওই ক্ষেপণাস্ত্র যদি তৈল ক্ষেত্রে যায় পড়ে, তো পড়লে তো কোনো হাতুড়ি দিয়ে লোহাতে বাড়ি দিলেও তো লোহা একটু সেট করে উঠে। তো ওই ক্ষেপণাস্ত্রটা যদি তেল ক্ষেত্রে যাওয়া পড়ে, তখন তেল নিজেরা ব্রাস্ট হবে। ক্ষেপণাস্ত্রের যে খুব একটা দৌড় আছে তা না। ক্ষেপণাস্ত্র তো পার্সোনালি সে বোম্ব না,
ও একটা অস্ত্র, ও একটা ভারী জিনিস, ওর মধ্যে যেটা ঢুকেবেন হেঁটে যায় বাস্ট হবে, তবে তো ক্ষেপণাস্ত্র আছে, ঢুকেন না জিনিস নেই। ওই ইরানে ইসরায়েলের উপরে যেটা পরে বিল্ডিং, ওই বিল্ডিংয়ে কনস্ট্রাকশন, ও একটু খুব ভারী একটা শিলাবৃষ্টিও যদি ছোট একটা ভারী পড়ে, দেখবেন শিলাবৃষ্টিতে ব্যথা পাবেন, আপনি শুয়ে যদি আকাশ থেকে পড়ে ব্যথা পাবেন। এই কিছু ক্ষেপণাস্ত্র, কিছু কী বলে ওটাকে, ড্রোন, কাবি ড্রোন কী কী আছে না আছে, এটা লয়ে গেছে আমেরিকা ইসরায়েলের লগে যুদ্ধ করতে। কইরাল হাসান কী হয়েছে, ও নিজে মরছে, আমগো শুদ্ধা মরছে, মিডল ইস্ট পুরা শেষ। আমেরিকার কি কোনো ক্ষতি হয়েছে? আমেরিকার শহরের উপরে কোনো বোম পড়ছে? আমেরিকান একজন লোক মারা গেছে? ইসরায়েল দেখাবে যে আমার ইসরায়েলের নীতি কী, যে তার বিরুদ্ধে যদি কেউ শত্রুতার চিন্তাও করে তার এসে ধ্বংস করবে। পুরো মিডল ইস্ট যদি একসাথে হয়, আজকে ইসরায়েল এই এসটা আসতে পারতো? কোনো দিন পারতো? ইজ ইট পসিবল? আমরা তো একটা কই দুয়ালিন, একটা কই জোয়ালিন, দুইটা মারামারি করি, তা আমাদের শত্রুপক্ষ তো শক্তিশালী হবেই। আমাদের কপালে বড় দুঃখ আছে, সামনে বড় দুঃখ আছে। ঠিক আছে, এই যুদ্ধে লাভবান হবে যারা চুপচাপ বসে রয়েছে, তারা চরমভাবে লাভবান হবে। চীন 100%, রাশিয়া লাভবান হবে, ভারত বুদ্ধিমান, ভারত রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনে নিয়ে আইসা সেটাকে সে রিফাইন করে, রিলায়েন্সের মাধ্যমে রিফাইন করে সারা পৃথিবীতে বিক্রি করবে। ভারত বুদ্ধিমান, ভারত তো কারোর সাথে পাকাপাকি মারামারিতে যায় না। ঠিক আছে, ওই আমরা মুসলমান যেই আছি, আফগানিস্তান থেকে শুরু করে ওই কাজাকিস্তান পর্যন্ত সবটি একটা আর একটা দোষ ত্রুটি ধইরা দিনের শেষে আমরাই শেষ হব। আল্লাহ নবীটা আমাদেরকে শিখায় না, আল্লাহ নবী শিখাইছিল ভ্রাতৃত্ববোধ। আমরা ইসলাম থেকে সরে গেছি দেখে আজকে আমাদের করুণ পরিণতি। আগে আমাদের ইসলামের সবাইকে শপথ নেওয়া উচিত ছিল, যদি যুদ্ধ লাগে আমাদের জোট হবে ইসলামী জোট, তাহলে একটা শত্রুকে নিপাত করা কোনো ব্যাপারই ছিল না। যখন আজকে মিডল ইস্টে একটা শত্রু না থাকতো, তখন অন্য কোনো কেউ ঢুকতেই পারতো না। এই যে আমেরিকার থেকে নেটোর থেকে আমেরিকা চলে যেতেছে, আমি তো মনেই করি না আমেরিকার রাখা উচিত। নেটোতে উচিতই তো না রাখা, কেন রাখা উচিত? এই ভাব দিয়া আমেরিকা নেটোতে অস্ত্র বিক্রি করতেছে, খুব সহজ হিসাব। আমেরিকা নেটোতে অস্ত্র বিক্রি করতেছে। রাশিয়া কোনোদিন ইউরোপকে অ্যাটাক করবে না। জিও পলিটিক্স যদি বোঝে, রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করছে, ঠিক কাজ করছে। আমি মনে করি 100% ঠিক কাজ করছে। আরে বেটা, তুই আমার পেটের মধ্যে আসিলি গত শুক্রবারও। সোভিয়েত ইউনিয়ন ছিল না, ওই গর্বাচপের সময়, ওই তখন ছিল হচ্ছে ব্রেজনেভের সময়, আপনার নাম শুনছেন কিনা জানি না। গর্বাচপ, ব্রেজনেভের পরে হয়েছে গর্বাচপ। সোভিয়েত ইউনিয়ন যে কেন ভাঙছে আমার মাথায় ঢুকে না ভাই। ওই তো গর্বাচপ তো আমেরিকার সিআইএর এজেন্ট ছিল, বাংলাদেশে এসে। তুমি আমার বাড়ির পাশে থাইকা নেটো বানাইবা আর আমি এটা সহ্য করবো? রাশিয়া ঠিক কামটা করছে ইউক্রেনের উপরে। এটা ইউক্রেনের দোষ। ইউক্রেন রাশিয়ার সাথে বাস দিয়ে থাকবে। তুই আমেরিকার লাগে বাস খাইতে গেছো, হইব তো? কই আমেরিকা তোরে বাঁচাইতে পারছে? রাশিয়া তো ঠিকই অ্যাটাক করছে। রাশিয়া যদি চায় একদিনের মধ্যে ইউক্রেন দখল করতে পারে। আমি যেটা বলি সঠিক কথা বলি ভাই, আপনারা জিও পলিটিক্স বোঝার চেষ্টা করেন। আমার বাড়ির পাশে, আমি বিশ্বের একজন শক্তিশালী লোক, রাশিয়া যদি চিন্তা করে ও 4 ঘন্টার মধ্যে আমেরিকার নাম পৃথিবীর থেকে মুছে দিতে পারে। রাশিয়াতে এমন একটা আছে, টর্পেডো আছে, ওটাকে বলে হাইড্রোজেন টর্পেডো। একটা মেরা দিলে পুরো পৃথিবীর জলোচ্ছ্বাস হয়ে ধ্বংস হয়ে যাবে। পুরো পৃথিবীতে 100 ফিট পানির হবে, সুনামি হবে। আমেরিকা 1 ঘন্টার মধ্যে নাই হয়ে যাবে। রাশিয়া আমেরিকার তলে তলে সম্পর্ক আছে। আমার তো যথেষ্ট সন্দেহ আছে যে ইরানের এই আক্রমণটা আমেরিকা ইরানের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে করছে, যে তুই খালি মিডল ইস্টের উপরে বোম্বিং করবি, মিডল ইস্ট ডরায়া যাবে, ডরায়া গেলে যুদ্ধের পরে মিডল ইস্ট খালি আমার থেকে অস্ত্র কিনবে। নাহলে তোর ইরানের মিডল ইস্টের উপরে কেন আক্রমণ করার কথা? ওর তো আক্রমণ করবে ইসরায়েলের উপরে। আমার তো মনে হয় যে ইরানিরা, ওই আমেরিকানরা ইরানি যে বর্তমানে কর্তা পরা যে হুজুরডি আছে, মানে যেটি ওই দেশ চালায়, ঠিক আছে, এটি তো আমাদের বাংলাদেশের মুসলমানরা অনেক সহি মুসলমান, ওদের দেশপ্রেম আছে। ওদের কিসের দেশপ্রেম আছে? দেশপ্রেম থাকলে দেশের জনগণের পিঠা মারে গো। এই কর্তা পরা যে লোকগুলি পাওয়ারে বসে রয়েছে, এটির লাগে কইছে যে তোরা খালি আমি একটা মারুম তোর উপরে, তুই একটা মারবি আরবের উপরে, আরব ডরায় যে আমার থেকে অস্ত্র কিনবে, মনে করবি ইরানের হাত থেকে বাঁচতে অস্ত্র কিনতে হইব। আর একটা বাহরাইনের উপরে, একটা জর্ডানের উপরে, একটা ইয়েমেনের উপরে, একটা ইয়েমেনের দেখাইতে হবে যে হুতি আছে, ওখানে এবার কুতি আছে। তো হুতি যদি এত কিছু ফালাইতে পারো, তা সৌদি আরব যে ইয়েমেনের উপরে বছরের পর বছর যুদ্ধ করতেছে, তোমরা হ্যাঁ একটা ক্ষমতা দায়ী তারো না?
সেখানে তো তুমি পারো না। তুমি এখন আইসো, তুমি ইসরায়েলের উপর একটা ফুটটুস করে মাইরা দিয়েছো। ইসরায়েল কি করলো? পুরা লিবাননের জনগণরে মারতেছে। কই হামাস আজকে কোথায়? হামাস 60 জন ইহুদিরে মাইরা পুরা ইসরায়েলকে সেই করে। তো এই হামাস মানে ওটা, এই হামাসটা হচ্ছে ইসরায়েলেরই একটা বানানো সংগঠন। দেখাইছে যে তোরা মারবি, তোরা আইসা হামাস নাম দিয়া মারবি, ইসরায়েলের 5 জন মাইরা লাবি। এই কথাটা, এইটা বুঝা আমরা কি করব, তোদেরকে মারার কথা বলে আমরা গাজা দখল করবো। এগুলি সব হলো গেম ভাই, বুঝতে পারছেন? এগুলি সব গেম। না হইলে আমার কথা আপনারা হরমুজ প্রণালীতে একটা কতল দিবেন না। ওটা আল্লাহর তৈরি জরিয়া। টোল দিলে আমেরিকা আমাকে জাহাজটা টোল দিব, আমরা আগে যেমন চলতাম তেমন চলব। আপনারা ভাই, আমাদের দুঃখ, আমাদের মুসলমানদের একতা নাই, ঐক্য নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। আছে খালি হ্যাং করেনগা, ত্যান করেনগা, দিনের শেষে কিছু নেই করেনগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের ভ্রাতৃত্ববোধকে সমৃদ্ধ করুক। আজকে রমজানে বললাম, এই ইসে জুমার দিন বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মুসলমানের অস্তিত্বকে রক্ষা করো, মুসলমানদের সুবুদ্ধি দাও, তুমি ইসলামকে রক্ষা করো। আমিন সুম্মা আমিন। কোনো ভুল ত্রুটি করলে মাফ করে দেবেন। আমি কোনো দলকে করছি না, আমি সত্যিকারের ঘটনাটা বললাম। আমাদের সামনে অনেক দুর্দিন আছে। এই ইরানের উপরে আমি চোখে দেখতে পাচ্ছি অ্যাটমিক আঘাত ঘটবে। ইরানের পাওয়ার মধ্যে কি হবে জানেন? ইরানের তৈল ক্ষেত্রগুলোকে আমেরিকা দখল করবে, এইভাবে বিজয়। হরমুজ প্রণালীতে টোল দিতে হলে এই টোল আমেরিকাকে দিতে হবে, এই একটা বিজয়। আর আমেরিকা সারা জীবনের জন্য, এই ইরান সারা জীবনের জন্য ইরানবাসী আমেরিকার আন্ডারে চলে যাবে। এই হবে বিজয়। আমি দেখাইলাম এটা। ও আমেরিকার তো বিজয় হয়ে গেছে। আমেরিকা খামিনিকে মেরে ফেলাতে চাইছে, ওর দলকে মেরে ফেলাতে চাইছে, সবাই মোস্তফার তো খবরই নেই। তো আছে কি নাই আল্লাহ বিতর্ক, কোন সিপার ভিতরে পড়ে রয়েছে। একদিনে একটা নেতারে মারে। তোরা তো মারতে পারলি না, ইসরায়েলের একটা নেতারও তো মারতে পারস না, পারছস? তো কী করলি তোরা? সবাই ভালো থাকেন না? আসসালামু আলাইকুম।